হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। শীতের বিকালে আপনাদেরকে স্বাগতম। তো শীত যেহেতু পড়ে গেছে আর বাইরে তো এখন প্রচুর কুয়াশা, মানে এখন রাত নাই দিন নাই, মানে দিনে খুব অল্প কিছু সময়ের জন্য আলোটা থাকে এবং কুয়াশা মুক্ত রাস্তা পাওয়া যায়। তো এখন আজকের ভিডিওর টপিক আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে যাচ্ছে। তো কিছুই না, যারা আমরা কুয়াশার ভিতরে বাইক রাইড করি তারা জানি যে কুয়াশার ভিতরে রাইড করাটা কতটা ডিফিকাল্ট। তো সেই কথা মাথায় রেখে যারা কুয়াশার ভিতরে প্রথমবারের মতন রাইড করতে যাচ্ছেন এই বছর, তাদের জন্য কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আচ্ছা, তো এখন কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রথম কথা হচ্ছে, কুয়াশার ভিতরে বাইক রাইড করা কেন কিছুটা ডিফিকাল্ট, কারণ আপনি প্রপারলি দেখতে পারবেন না, আপনার ভিজিবিলিটি লেভেল অনেকটা কমে আসবে। এটা কুয়াশার ডেন্সিটির উপরে ডিপেন্ড করে। তো যদি ফগ অনেক বেশি থাকে তাহলে আপনি কিছুই দেখতে পাবেন না, আর যদি ধরেন ডেন্সিটি কিছুটা কম থাকে তাহলে মোটামুটি আপনি দেখে বুঝে মুভ করতে পারবেন। এখন কিছু মানে পন্থা আছে, মানে কিছু উপায় আছে যেগুলো মেনটেন করে যদি আপনারা বাইক কিংবা গাড়ি যে কোনো কিছু রাইড করেন কুয়াশার ভিতরে, তাহলে অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। কারণ এই কুয়াশার কারণে রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, পন্থাগুলো কী কী সেইগুলোই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে আপনার জামা কাপড়েই আসি। হ্যাঁ, জামা কাপড় বলে তো দেখেন, আপনি খুব ভালো বাইক রাইড করতে পারেন, আপনি সব নিয়মকানুন জানেন, কিন্তু থাকে না যে আমরা অনেক সময় ধরেন মানে শীতকাল, এটার জন্য আলাদা ভাবে যে প্রিপারেশন নিব সেটা অনেক সময় অনেকেই নেয় না। যেমন ধরেন হাতে গ্লাভস পরে না, এটা শীতের জন্য না, যে কোনো সময়, আমি তো 12 মাস গ্লাভস পরি। তো যাই হোক, বিশেষ করে শীতকালে আরও বেশি বলবো এই কারণ শীতের সময় আঙ্গুলগুলো জমে যায়। দেখা গেলো যে আপনার ব্রেক করা লাগবে, সেই সময় আপনার আঙ্গুল কাজ করতেছে না, তখন তো আপনি শুধুমাত্র এই হ্যান্ড গ্লাভসের জন্য আপনি বাইকটা নিয়ে সোজা মেরে দেবেন, অ্যাক্সিডেন্ট করবেন। তো এরকম হ্যান্ড গ্লাভস, তারপর এই যেরকম পায়ের জুতা, এই জিনিসগুলো, তারপর গায়ে প্রপার জ্যাকেট, এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করেন। আর শীত যদি খুব বেশি পড়ে, যেমন উত্তরবঙ্গের দিকে যারা যাবেন তারা চেষ্টা করবেন সাথে রেইনকোট নেওয়ার। কারণ অনেক সময় হয় কি, জ্যাকেটেও কিন্তু শীত মানে না, প্রচুর বাতাস ঢোকে। আপনারা যারা শীতকালে রেইনকোট ইউজ করেননি, জাস্ট একবার রেইনকোটটা ইউজ করে দেখেন, মানে জ্যাকেট পরবেন, জ্যাকেটের উপর দিয়ে জাস্ট রেইনকোটটা পরে নেবেন, দেখবেন যে ভিতরে বাতাসটা পাস হতে মানে ঢুকতে দেয় না। এটা খুবই কাজের একটা জিনিস। প্লাস ইনার যদি আপনারা পরেন একদম জামা কাপড়ের নিচে, ইনার একদম আমাদের বডির সাথে লেগে থাকে, ইনারটা খুব কাজে দেয়। ইনার আমি লাস্ট 2 বছর ধরে আমি ইনার ইউজ করতেছি শীতকালে, এটা খুবই কাজের জিনিস। আমি বলবো যে প্রত্যেকটা বাইকাররা যারা ট্যুরে যান কিংবা উত্তরবঙ্গের দিকে যেরকম প্রচুর শীত থাকে, এরকম শীতপ্রবণ এলাকাতে আপনারা ইনার ইউজ করা শুরু করেন, ইনারটা খুব কাজের। আচ্ছা, এবার আসি বাইকে। আমরা যখন কুয়াশার ভিতরে রাইড করব, ধরেন এই যে আমার সামনে যে গাড়িটা, এই গাড়িটাকে আপনি দেখতে পাবেন না কুয়াশার কারণে, ফগের কারণে। তো তখন যেটা করবেন যে বাইকের যেই পার্কিং লাইট, এই যে দেখেন এখন এই যে পিছনের টেল লাইটগুলো জ্বলতেছে, এটা কি ব্রেকে প্রেস করছে এই কারণে, এটা হচ্ছে ব্রেক লাইট। তো এই পিছনের এই টেল লাইটগুলো আপনি যদি পার্কিং লাইটটা অন করে দেন তাহলে সবসময় জ্বলে থাকবে। তো কুয়াশা কিংবা ফগের ভিতর দিয়ে যখনই রাইড করবেন না কেন, আপনারা এই পার্কিং লাইটটা জ্বালাই দেবেন। আমি একটু বাইকটা সাইড করে আমার পার্কিং লাইটটা আপনাদেরকে দেখাই দিই, দাঁড়ান, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এই সাইডটা একটু ফাঁকা আছে, আপনাদের দেখাইতে পারবো। এইখানেই দাঁড়াই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার পার্কিং লাইট। এখানে একটা ছোট ইয়েলো কালারের বাল্ব আছে, এখানে 2টা সাদা লাইট আছে। পার্কিং লাইটটা যখন জ্বালাই রাখবেন তখন সামনের এইগুলো জ্বলবে, আর পিছনের যে টেল লাইটটা এটা জ্বলে থাকবে, ঠিক আছে? তার ফলে কী হবে, পিছন থেকে কোনো গাড়ি যদি আসে তাহলে আপনাকে বুঝতে পারবে, সামনে থেকে আসলেও তারা আপনাকে দেখতে পারবে। এই হলো লাইটের বিষয়। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে হেডলাইট। এই হচ্ছে হেডলাইটটা আপনারা জ্বালাই চলাফেরা করতে পারেন ফগের ভিতরে, সেটা দিন হোক আর রাত হোক। এই হেডলাইটটা দেখেন, এটা হচ্ছে লো বিমে আছে, আর এখন আমি যদি দিই এটা হচ্ছে আপনার হাই বিমে চলে যাবে। সরি, হর্ন বাজাই ফেলছি। এই হচ্ছে আপনার, কী রে ভাই, সুইচ এত শক্ত আছে কেন?
এই হচ্ছে আপনার হাই বিম, ঠিক আছে। ফগের ভিতরে আপনারা চেষ্টা করবেন হাই বিমটা ইউজ না করার, কারণ হাই বিমটা ইউজ করলে যেটা হয়, অনেকে মনে করে হাই বিম ইউজ করলে কুয়াশা কাটে, আসলে না, হাই বিমটা আরও কুয়াশাটাকে ঘন করে দেয়, মানে মনে হবে যে আরও ঘন ফগ পড়ছে, ঠিক আছে, কুয়াশা পড়ছে। তো এই কারণে আপনারা যেটা করবেন, লো বিমেই আস্তে আস্তে মুভ করার চেষ্টা করবেন। এছাড়া যদি আপনাদের বাইকে ফগ লাইট ইনস্টল করা থাকে, যেটা হচ্ছে আপনার ইয়েলো ক্যাপের হয়, ইয়েলো ক্যাপের ফলে লাইটটা ইয়েলো কালার বের হয়, কিংবা এখন ইয়েলো কালারের লাইটও পাওয়া যায়, ক্যাপ ইউজ করা লাগে না। তো ওইটা ইউজ করলে হবে কি, যে আপনার কুয়াশাটা কিছুটা আপনারা কুয়াশার ভিতরে বেটার ভিজিবিলিটি পাবেন। আপনারা কুয়াশার ভিতরে হর্নের থেকে লাইটের সিগন্যালটা বেশি ইউজ করার চেষ্টা করবেন, কারণ হর্নের থেকে লাইটটা বেশি কার্যকারী। যখন একটা গাড়িকে ওভারটেক করবেন, তখন জাস্ট 5 সুইচ দেবেন, 5 সুইচ যদি না থাকে আপার ডিপার দেবেন, তাকে প্রপার সিগন্যাল দেবেন, ইন্ডিকেটর লাইট দেবেন, তারপরে আপনারা ওভারটেক করবেন। এটা হচ্ছে মানে কুয়াশার ভিতরে না, এটা যে কোনো সময় ওভারটেক করার নিয়ম, কুয়াশার সময় এই জিনিসগুলো আরও বেশি করে ফলো করতে হবে। তারপর মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করা, মানে আপনি ধরেন এখন কুয়াশার ভিতরে যদি এই যে আমার সামনে গাড়িটা আছে, ঠিক আছে, আমি যদি একদম গার সাথে গা লেগে মুভ করি, কি হবে, কোনো কারণে সামনের গাড়িটার ব্রেক করা লাগতে পারে, কিংবা সামনের গাড়িটাও না, ধরেন আরও 2-3টা সামনের গাড়ি ব্রেক করলো কুয়াশার ভিতরে হঠাৎ করে, তখন কি হবে, একটা গাড়ি দেখবেন আর একটা গাড়ির সাথে গিয়ে লাগাই দিছে। তো এই কারণে যেটা করবেন, প্রপার একটা ডিস্টেন্স মেনটেন করে কুয়াশার ভিতরে রাইড করার চেষ্টা করবেন। আপনারা যারা গ্রুপ নিয়ে, বড় বড় গ্রুপ নিয়ে, ধরেন 5 জন 7 জন 8 জন কি 10-12 জনের গ্রুপ নিয়ে আপনারা যখন রাইডে বের হন, তখন এটা আরও বেশি প্রযোজ্য তাদের ক্ষেত্রে। তাহলে দেখবেন কি, যে 4 চাকার গাড়ি ব্যালেন্স করতে কিন্তু একরকম ব্যাপার কাজ করে, ঠিক আছে, ওটা জায়গায় কিন্তু ব্যালেন্স করে ফেলা যায়, কিন্তু বাইক অনেক সময় দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গা না হলে কিন্তু বাইকটাকে থামানো যায় না, তখন একজন আরেকজনের সাথে গিয়ে পিছন থেকে মেরে দিচ্ছেন। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে একটু রাইড করার চেষ্টা করেন, তাহলে আর কি সুবিধা হবে। আচ্ছা, এইদিকে না একটা কাটা ছিল, কাটাটা বন্ধ করে দিছে ওনার সামনে। আমি এই রাস্তায় অনেক দিন পরে আসলাম, মানে অনেক দিন পরে, মানে আসলে অনেক দিন পরে। আমি না এখন এই বেরিবাদের রাস্তাটাই বেশি ইউজ করি, এই সাইড দিয়ে সচরাচর আসতে চাই না, কারণ এই যে রাস্তার কাজ চলতেছে, প্লাস একটা জ্যামও থাকে, ভালো লাগে না এই কারণে আসতে। আজকে আসলাম কারণ মহাখালীর দিকে কাজ আছে, ভাবলাম যে এই দিক দিয়েই যাই। এই তো গেল হচ্ছে একটা ডিস্টেন্স মেনটেন করে চলা। এবার আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে যারা কুয়াশায় রাতের বেলায় রাইড করেন তাদের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে যদি আপনি যেই রাস্তায় রাইড করতেছেন সেটা যদি এরকম নর্মাল পিচের রাস্তা হয়, মানে সমতল ভূমির রাস্তায়, তাহলে আপনি রাতে কুয়াশার ভিতরে রাইড করেন। কিন্তু যদি সেটা পাহাড়ি রাস্তা হয়, মানে পাহাড়ি আঁকাবাঁকা উঁচা নিচা রাস্তা, ঠিক আছে, অথবা অপ্রটালা রাস্তা হয়, অপ্রটালা রাস্তাতে আপনারা কুয়াশার ভিতরে না যাওয়াটা বেটার হবে। কারণ দেখবেন পাহাড়ি রাস্তায় যারা আপনারা গেছেন তারা তো জানেনই, যারা যাননি এখনও, কিংবা বাইক নিয়ে যাননি, তাদের জন্য দেখবেন যে পাহাড়ি রাস্তাগুলো খুব আঁকাবাঁকা, মানে খুব টার্নিংগুলো খুব তাড়াতাড়ি আসে, মিনিটে দেখবেন যে 3-4-5টা টার্নিংও চলে আসছে। তখন হয়েছে কি, আপনি কুয়াশার কারণে যদি প্রপারলি দেখতে না পান, দেখা গেল যে আপনি ডান দিকে রাস্তাটা টার্ন নিছে, আপনি বাঁ দিকে গিয়ে সোজা খাদের ভিতরে পড়ে গেছেন, মানে একদম পাহাড়ের নিচে চলে গেছেন। তো এই ব্যাপারগুলো, প্লাস অফ রোডিংয়ের ক্ষেত্রেও তাই, তাহলে যে ভাঙাচোরা রাস্তা, আপনারা তো কুয়াশার কারণে রাস্তাটা প্রপারলি দেখতেই পারবেন না, তখন তো একটা বিপদে পড়ে যাবেন। এই কারণে পিচের রাস্তা হলে ঠিক আছে, বাট অফ রোডিং কিংবা পাহাড়ি রাস্তায় রাতের বেলায় মুভ করার চেষ্টাও করেন না। এটা আপনাদের মানে সেফটির কথা মাথায় রেখেই এই ডিসিশনগুলো নিয়ে। এই গেল। আর এইবার আসি হচ্ছে যারা হাইওয়েতে ঘন কুয়াশার ভিতরে রাইড করবেন, তারা তো লাইটের ব্যাপারগুলো বললামই। রিফ্লেকটিভ পোশাক পরে নিন, সেটা জ্যাকেট হইতে পারে, রেইনকোট হইতে পারে, উইন্ড ব্রেকার হইতে পারে, যেটাতে রিফ্লেকটিভ যেই ইয়েগুলো আপনার, ওটা কী বলে, রিফ্লেকটিভ স্টিকার কিংবা ধরেন রিফ্লেকটিভ ফেব্রিক যেটাতে থাকে। আর একটা উদাহরণ আপনাদেরকে দিব, বাট সেটার জন্য তো এক্সাম্পল খুঁজে পাইতেছি না। আচ্ছা চলেন আগে সামনে থেকে ফুয়েল নিয়ে তারপর এই মোড়টা ক্রস করি, তারপর আবার আপনাদের সাথে এসে বাকি কথা বলতেছি। ওকে, জ্যামটা পার করে আসলাম, এই কারণে আর ওই সময় কথা বলিনি। তো যাই হোক, এই যে দেখেন রাস্তায় এরকম হোয়াইট মার্ক করা থাকে, ঠিক আছে, হোয়াইট বর্ডার লাইন থাকে। তো এই বর্ডার লাইনটা রাতের বেলায় এবং কুয়াশার সময় খুব কাজে দেয়, কারণ আপনারা যখন লাইট ফেলবেন এই সাদা এই বর্ডার লাইনগুলো দেখতে পাবেন, এইটা দেখে মুভ করবেন। তাহলে যেটা হবে যে আপনি বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে রাস্তার বাইরে চলে যাবেন না কুয়াশার ভিতরে, ঠিক আছে। অনেক সময় হয় কি যে আমরা রাস্তা বুঝতে পারি না যে রাস্তাটা সোজা গেছে না বাঁ দিকে গেছে না ডান দিকে গেছে, আমরা দেখা গেলো যে রাস্তা থেকে বের হয়ে যাই
রাস্তা দেখতে পাই না বলে। তো যে সকল রাস্তায় এই হোয়াইট মার্কটা দেওয়া আছে সেই সকল রাস্তায় এই অ্যাডভান্টেজটা পাওয়া যায়। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার বাইকের তো ব্যাপারগুলো বললামই, এবার আসি হেলমেটের ব্যাপারে। হেলমেটের যে ভাইজরটা রাতের বেলায় এবং বিশেষ করে কুয়াশার সময় কেউ ভুলবশতও হোয়াইট ভাইজার ছাড়া, মানে ক্লিয়ার ভাইজার যেটা, হোয়াইট মানে ক্লিয়ার ভাইজার যেটা, ক্লিয়ার ভাইজার ছাড়া অন্য কোনো ভাইজার ভাই পড়েন না। মানে একেতে ভিজিবিলিটি অন্য ভাইজারগুলোতে আপনারা কম পাবেন, সেই সাথে ফগের কারণে ভিজিবিলিটি আরও কমে যাবে, তো আপনার রাইড করতে অনেক অসুবিধা হবে। যারা মানে 12 মাস মানে শীতের সময়টা বাদে বাকি সময়টা অন্য ভাইজর, স্মোক ভাইজর কিংবা ব্ল্যাক ভাইজর ইউজ করেন, মার্কারি ভাইজর ইউজ করেন, তারা করেন বা, কিন্তু আমি বলবো যে ভাই অন্তত এই শীতের সময় এই মানে 2 মাস 3 মাস একটু ক্লিয়ার ভাইজর ভাই ইউজ করেন, বিশেষ করে রাতের বেলা। আর যারা সার্টিফাইড হেলমেট ইউজ করেন তাদের একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে তারা তাদের ভাইজরে অ্যান্টিফগ লেন্সটা ইউজ করতে পারে। অ্যান্টিফগ লেন্সটার ফলে যেটা হয় যে ভাইজরের গায়ে আপনার ফগ জমে না, মানে ভাইজারটা ঘোলা হয়ে যায় না। অনেক সময় দেখবেন যে কুয়াশার কারণে ভাইজার ঘোলা হয়ে যায়, তো নিঃশ্বাসের কারণে, বাট অ্যান্টিফগ লেন্স যদি এটাতে ইনস্টল করা থাকে তাহলে আর ওই ঘোলাটা হবে না, আপনার রাইড করতে সুবিধা হবে। আর অনেকে আছে চশমা ছাড়া কিন্তু রাইড করতে পারে না, ঠিক আছে, মানে হেলমেটের ভিতরে তাদেরকে চশমা পরতে হয়। তারা জানেন যে নিঃশ্বাসের কারণে চশমার গ্লাস অনেক সময় ঘোলা হয়ে যায়, তো তারা চেষ্টা করবেন বাজার থেকে অ্যান্টিফগ স্প্রেটা কিনে নেওয়ার। অ্যান্টিফগ স্প্রে মোটামুটি এখন ঢাকা শহরে বেশ ভালোই অ্যাভেলেবেল, ভালো ভালো বাইক অ্যাক্সেসরি শপে অ্যাভেলেবেল। যারা ঢাকার বাইরে থাকেন তারা দারাজে কিংবা ধরেন বিভিন্ন ঢাকার ভিতরে যে শপগুলো আছে তাদেরকে ইনবক্স করে অনলাইনে পারচেস করে নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে তারা সবাই প্রোডাক্ট সেল করে থাকে। অ্যান্টিফগ স্প্রেটা কি, জাস্ট একটা স্প্রে, ওটা আপনি আপনার চশমার গ্লাসে কিংবা হেলমেটের ভাইজরে দিয়ে রাখবেন, তাহলে আর সেটা ঘোলা হবে না, আপনার রাইড করতে সুবিধা হবে। তো এই ছিল মোটামুটি টিপস অ্যান্ড ট্রিক্স কুয়াশার ভিতরে বাইক রাইড করার ক্ষেত্রে। এই কথাগুলো বললাম কারণ এই কথাগুলো বললাম বলে ভাইবেন না ভাই আমি খুব এক্সপার্ট কেউ, ঠিক আছে, আমি এক্সপার্ট না। আমি লাস্ট 3 বছর ধরে আর কি কুয়াশার ভিতরে বাইক রাইড করতেছি। তার আগে কিন্তু আমিও কুয়াশার ভিতরে বাইক রাইড করিনি, হয়তো সাইকেল চালাইছি, বাইক রাইড করিনি। কিন্তু আমার মনে হয়েছে যারা আমার মতনই নতুন করে প্রথমবারের মতো কুয়াশার ভিতরে বাইক রাইড করতে যাচ্ছে তাদের এই টিপসগুলো কিছুটা কাজে দিতে পারে, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে রাস্তায় নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সাবধানে রাস্তায় চলাফেরা করার চেষ্টা করুন, ঠিক আছে, টেক কেয়ার, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে।